ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এবার ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি এসেছে। তেহরানের সাফ কথা, শুধু পশ্চিম এশিয়া নয়, বিশ্বের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেখান থেকেও যুক্তরাষ্ট্রকে চলে যেতে হবে। কিন্তু হঠাৎ কেন তেহরানের এই কড়া বার্তা এবং এর পেছনে কি রাজনৈতিক সমীকরণ রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, এমন এক সময় আসবে যখন শুধু পশ্চিম এশিয়া নয়, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেখান থেকেও যুক্তরাষ্ট্রকে চলে যেতে হবে। তার এই বক্তব্যের মাধ্যমে আবারও পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা করেছে তেহরান। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন পশ্চিম এশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিও গুটিয়ে নিতে বাধ্য হবে ওয়াশিংটন। তার দাবি, তখন বিদেশে থাকা এসব সামরিক ঘাঁটির জন্য যে সম্পদ ব্যয় করা হয় তা নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় করতে হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই। তেহরানের মতে বাইরের শক্তির সামরিক উপস্থিতি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেনি, বরং উত্তেজনা আরও বাড়িয়েছে। তাই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি শক্তির উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতার উপর ভরসা রাখার আহ্বান জানিয়ে আসছে দেশটি। একই সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছে ইরান। এই নীতির ধারাবাহিকতায় সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের বক্তব্য আরও কঠোর হয়েছে। ইব্রাহিম আজিজির সাম্প্রতিক মন্তব্য সেই অবস্থানেরই অংশ। এর মাধ্যমে আবারও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে ইব্রাহিম আজিজির এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এই বক্তব্যের পর পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নতুন কোনো দিকে মন নেয় কিনা সেটি এখন পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।